তিলজলা কাণ্ডের অনুসন্ধানে এসে বিস্ফোরক জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। প্রথমে মৃত নাবালিকার বাড়িতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধে ও পরে তিলজলা থানায় পুলিশের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ আনেন প্রিয়াঙ্ক কানুনগো। তিনি জানান, থানায় তাদের সঙ্গে মৃতের পরিবারের কথোপকথনের সময় গোপন ক্যামেরায় সেই কথোপকথন রেকর্ড করা হচ্ছিল। সেই ক্যামেরা নিয়ে আসতে গেলে থানায় তাকে মারধর করা হয় বলেও অভিযোগ তোলেন তিনি। देखिए, आज सवेरे से हम लोगों ने बच्चे के माता पिता से बात करने के लिए हम तिलजला गए। वहाँ पर हमको बात नहीं करने दी गई। बच्चे के माता पिता से जबरन वहाँ पे कमरे में घुस के स्टेट कमीशन के चेयरपर्सन ने बदतमीजी की, चिल्ला। हम तिलजला थाने आ गए। तिलजला थाने में हम बैठे, हमने आईओ से बात की, हमने डॉक्टर से बात की। तो उसके बाद उन्होंने बोला कि आपको दूसरे कमरे में लेके चलेंगे, वहाँ बच्चे के माता। ध्यान में आया कि मेरे दाहिनी तरफ 2 कैमरे लगाए गए हैं, छुपा कर लगाए गए थे, और उन कैमरों के माध्यम से रिकॉर्डिंग की जा रही थी हमारी पूरी बातचीत की, हमारी पूरी प्रक्रिया की। तो हमने वहाँ का जो बिस्वाक मुखर्जी करके इंचार्ज था उसको बुला के कहा कि भाई ये क्यों कर रहे हो, तो उसके पास कोई उत्तर नहीं था। उसने बोला कि मेरे अधिकारियों ने मुझसे कहा है कि यहाँ पे सब। हमको इस बात का खतरा था कि इस बच्चे की जो आइडेंटिटी है वो इस रिकॉर्डिंग के माध्यम से डिस्क्लोज हो जाएगी और ये तो पॉक्सो का वायलेशन होगा, इसलिए हम उसको लेके आना चाहते थे। तो हमारे साथ मारपीट की और वो कैमरा हमसे छीन लिया गया। পুরো ঘটনায় কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন প্রিয়াঙ্ক কানুনগো। कभी ऐसी बदतमीजी कभी किसी ने नहीं की जिस तरह की बदतमीजी ये लोग करते हैं, और ये कुछ ना कुछ छुपाना चाह रही थी इस घटना में। डेफिनेटली बात तो ये পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিলেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। नहीं, ऐसा कभी नहीं हुआ। पश्चिम बंगाल की स्थितियां बेहद चिंताजनक हैं। होम सेक्रेटरी को लिखने के बावजूद उनकी मातहत पुलिस ने मेरे को थाने में पीटा है, ये बात बहुत गलत है। मैं होम सेक्रेटरी को निवेदन करके सिक्योरिटी मांग रहा हूं और होम सेक्रेटरी की पुलिस मुझे पीट रही है। इससे ज़्यादा बुरी स्थिति नहीं हो सकती, वो भी तब जब हम बच्चों के लिए न्याय की उम्मीद करें। এদিকে এই ঘটনায় উঠেছে তীব্র নিন্দার ঝড়। প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের মতে, কেউ নিরপেক্ষভাবে কাজ করছে না, শাসক দলের হয়ে কাজ করছে, শিশুটির বা তার পরিবারের কথা কেউ ভাবছে না। ফলে কেউ নিরপেক্ষভাবে কাজ করছে না, শাসক দলের হয়ে কাজ করছে। এবং যেহেতু কেন্দ্রের এবং রাজ্যের শাসক দলের স্বার্থ আলাদা, সেই জন্য ঝামেলা হচ্ছে। শিশুটির কথা বা তাদের পরিবারের কথা কেউ ভাবছে না। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র তোপ দেগে জানান, এই ধরনের রেকর্ড এই সরকারের পুলিশের আছে, এটা এই সরকারের পলিসি, আর এর জন্য সারা দেশে আমাদের মুখ পুড়ছে। এর আগে মানবাধিকার কমিশনের টিম এসেছিল, তাদেরকে ঢুকতে হয়নি অনেক জায়গায়। মহিলা কমিশনের চেয়ারপারসন এসেছিলেন 2 বছর আগে পশ্চিমবাংলায় এই ধরনের কিছু মহিলাদের অত্যাচারের খোঁজ, তাকে রাস্তায় অন্য রাস্তায় নিয়ে গেছে পুলিশ, যাতে উনি পৌঁছতে না পারেন। এই ধরনের রেকর্ড এখানকার সরকারের পুলিশের আছে, কারণ এটা সরকারের পলিসি। এখানকার বাস্তব অবস্থা কেউ যাতে না জানে, এবং যারা এই ধরনের সমাজ বিরোধী দুষ্কৃতিকারী তাদেরকে যে কোনোভাবে আড়াল করা, যাতে তারা সাজাও না পায় এবং তারা যে অন্যায় করেছে সেটা প্রকাশ্যে বাইরে না যায়, সেই প্রয়াসের জন্য এই ধরনের কুকৃত্য হচ্ছে, যেটা সারা দেশে আমাদের মুখ পুড়াচ্ছে। এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল শহরের বুকে, আর তার তদন্ত করতে এসে কেন্দ্রীয় দলকে বাধা দেওয়া, হেনস্থা করা, চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি। রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নিন্দার কোনো ভাষা নেই, কিন্তু আমার যেন মনে হচ্ছে একটা যে খুব পরিকল্পনা করেই এরা চাইছেন যে রাষ্ট্রপতির শাসন হোক। তার কারণ তৃণমূল কংগ্রেস এখন সর্বত্র সমস্ত ফ্রন্টে অপদস্থ হচ্ছেন, হেনস্থা হচ্ছেন, পালিয়ে যাবার একটা অন্য পথ হিসেবে। তা না হলে একটা কেন্দ্রীয় স্ট্যাচুটরি কমিশন, তার চেয়ারপারসন এসছেন, এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল শহরের বুকে, তাকে তদন্ত করতে বাধা দেওয়া, হেনস্থা করা, তো চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি এবং পরিকল্পিত আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন এরা। এই পশ্চিমবঙ্গের মান সম্মান তো ধুলায় লুটিয়ে দিয়েছেন, এটা তো মারাত্মক পরিণতি হবে। এদিকে এই ঘটনার পরেই সন্ধ্যায় ডিসি এসিডি শুভঙ্কর ভট্টাচার্য ও জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার হোটেলে কথা বলতে আসেন প্রিয়াঙ্ক কানুনগোর সঙ্গে। ডিসি এসিডি শুভঙ্কর ভট্টাচার্যকে লিখিত অভিযোগ জমা দেন প্রিয়াঙ্ক কানুনগো। তিনি জানান, যিনি ইন্সপেক্টর ছিলেন তিনি বুঝতে পারেননি, এমনটাই তাকে জানিয়েছেন জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার। आज जॉइंट सीपी ट्रैफिक रुपेश कुमार आया था, क्या बताया आपको? वो आके हमसे बोला कि एक छोटा सा पुलिस इंस्पेक्टर है, उसको पता नहीं था कि क्या करना चाहिए, तो गलती कर दिया होगा,
मैं कहा आप इतने कैजुअल बात कैसे कर सकते हैं। उसने एक आयोग के चेयरमैन को पीटा और उस कंडीशन में जब हम जो जांच कर रहे थे वो जांच उनकी ही विरुद्ध जा रही थी। उनके ही पुलिस स्टेशन ने जो गलतियां की थी हमारी जांच में वही निकल के आ रही थी। पहले वो उसको रिकॉर्ड कर रहे थे प्रोसेस को, जिससे गवाहों को धमका सके बाद में, और उसके बाद उन्होंने हमको पीटने का काम किया है। तो इसको आप सामान्य घटना कैसे कह सकते हैं? आपने कोई कार्रवाई की है क्या उनके खिलाफ? तो उन्होंने बोला हमने कोई कार्रवाई नहीं की। बस इतनी बात हुई। ये स्टेट में जो तस्वीर आप देखे हैं, कोई स्टेट में ऐसा देखे हैं कभी? बिल्कुल नहीं। मेरे को एक पत्रकार मित्र ने बताया था कि मेरे साथ इस प्रकार की घटना हो सकती है, इसलिए मैंने गृह सचिव को यहाँ के कल ही ये सूचना दी थी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিলেন প্রিয়াঙ্ক কানুনগো। देखिए, दिल्ली में जहाँ जहाँ जिस स्तर पे इस घटना की जानकारी देनी है हम सबको देंगे। अब स्वराष्ट्र मंत्रक को बताइएगा ये पूरा घटना। हाँ, हम डेफिनेटली बताएंगे। हम भारत सरकार को इस घटना की पूरी जानकारी देंगे। মারধরের অভিযোগ কি তাহলে সত্যি? তাই কি ড্যামেজ কন্ট্রোল করতে প্রিয়াঙ্ক কানুনগোর কাছে ছুটে গেলেন দুই পুলিশ আধিকারিক? কিন্তু এতেও লাভ হবে কি? রাজ্যে ফের যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তা কার্যত স্পষ্ট। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে অয়ন শর্মা ও মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।